কেউ যদি কাউরির হক মারে, আমি বলি নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবী তোমরা কি জানো হত দরিদ্রকে? পৃথিবীর বুকে নামাজ রোজা হজ যাকাত সমস্ত রকমের আল্লাহর কাজ কিছু করেছে, কিন্তু মানুষের হককে মেরেছে। বোনের হক দেয় নাই, ফুফুর হক দেয় নাই, কারণে কাউকে মেরেছে, গালমন্দ করেছে, কাউরি জমি আত্মসাৎ করেছে, এই রকম ব্যক্তিরা জাহান্নামে যাবে। বাপজিরে আমার, তাহলে 3 নম্বর হলো কি, ওয়াতাকুলুনা তুরাসাকলা লাম্মা, যে আমরা সঠিকভাবে কি করি না, ত্যায্য সম্পত্তি দিই নাই। ভাইরা বলে বাপ তোকে 7 লাখ টাকা খরচা করে বিয়ে দিয়েছে, আবার তোকে ভাগ কেন দেবো? বলে কি বলে না, সামাজিক প্রথা হলো যে ছোট বেটা কুল মোছা বেটা ও বাপের ঘরটা পাবে। বলে কি বলে না, না শরীয়তটা বলে নাই, ছেলে যা পাবে মেয়েরা তার অর্ধেক পাবে। পুকুর বাগান ভিটে বাড়ি যত কিছু আছে সে কিন্তু ভাগ পাবে। সে যদি স্বতঃস্ফূর্ত মনে বলে যে ভাই আমার প্রয়োজন নাই, আমার আব্বা এবং তোমরা খুব ভালো বাড়িতে আমাকে বিবাহ দিয়ে দিয়েছো, আমি খুব সুখে শান্তিতে আছি, অতএব আমার সম্পত্তি দরকার নেই, চলো আমি নিজে থেকে তোমাদেরকে সই করে দিচ্ছি, তাহলে ভালো। আর যদি কোনো বোন আজকালকার দিনে যদি বাস মালের ভাগ চেয়ে বসছে, বছরে যদি 2টো করে শাড়ি দিত সেটাও বন্ধ। আর ভাইয়ের ঘর এলেও ভাবি তো দূরের কথা, ভাই ভাই ভালো করে রাগ করে না, না জমির ভাগ নিয়েছে ওকে রাগ করবো কেন? আপনার মাল নিয়েছে, আল্লাহ পাক তিনি দিয়েছেন, সেটা নিতে পারে, তার অধিকার নিয়েছে। কিন্তু বাপজিরে আমার, শুধু জলসাতে নামাজ রোজা হজ যাকাত এগুলাই নয়, এগুলাও বুঝতে হবে। হবে কি হবে না? শুধু তাই নয়, বাপদেরও বহুত, এই যে আমরা শুনি না কি মাতা পিতার মর্যাদা, কিন্তু বাপ মায়েরও দায়িত্ব আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ইউদিলু বাইনা আওলাদিকুম, তোমরা নিজেদের সন্তান সন্ততির মধ্যে ইনসাফ করো, ন্যায় পরায়ণতা দেখাও। কিন্তু আমরা বড় ছেলে বাপের পরে পরে কি দেখবেন, মানে বাপের রোলটা আদায় করে, কিন্তু সব থেকে ঠকে কে? বাপের বড় বেটা। আর ছোট আর মেজো তারা বম্বুলা হয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সব থেকে লাভবান তারাই হয়। আপনাদের এলাকায় নয়, আমি আমার এলাকার কথা বলছি। আপনারা একবার রাগ করবেন না, বুঝতে পারলেন বাপ? একদম নাই, এটাই বাস্তব চিত্র। না, আপনি কাউকে দিতে পারেন, কিন্তু কাউরির হক মেরে নয়। হয়তো আমার ছোট বেটা আমাকে বেশি কন্যা হয়তো করেছে, সে নেকি পাবে, কিন্তু একবারে পুরোপুরি হক মারার অধিকার আল্লাহ পাক আমাকে দেয় নাই। যাই হোক বাপজির আমার, তাহলে কথা যেটা আমি বলছিলাম, কথার নাম লতা, এদিকে এদিকে চলে যায়, যায় কি যায় না? কথার নাম লতা, আর লতা গাছ বড় খারাপ গাছ বাপ। বলবো কথাটা বলবো, আজকালকার দিনে বলবো, লতা গাছ দেখবেন কদুর গাছ, ডিংলে যেটাকে বলি কুমড়োর গাছ, আমি যদি বাড়িতে লাগাই, জোড়া সার মাটি সব আমি করব, আর দেখবেন ঝুলে ঝুলে আমার চাচাতো ভাইয়ের ঘর দিকে চলে যায়। যায় কি যায় না? যদি ঠিক করে বেড়া যদি না দিতে পারি, ফলটা কে খাবে গো? ও খাবে। তো বিশেষ করে আমাদের মা, চাচি, ভাবি, নানি যারা রয়েছে, ওরাও লতা গাছের মতন, যদি ভালো করে আপনার খাবে, আমার দাবে, আমার সমস্ত কিছু করবে। যদি ঘেরা টাপা দিয়ে ঠিকঠাক করে না রাখেন, তাহলে ফলাফলটা কে ভাগ করবে? আমার ফুফাইতো ভাই, চাচাতো ভাই, নানাইতো ভাই, নানাইতো ভাই। বুঝতে পারলেন না? আমি কয়েকদিন আগে, নাম করবো না, একদিন আগে বলছি, আরে বাপ চাচার বেটা কে হয়? বলে চাচাতো ভাই। খালার বেটা কে হয়? বলে খালাতো ভাই। মামার বেটা কে হয়? মামাইতো ভাই। নানার বেটা কে হয়? নানাইতো ভাই। একবারে পরিষ্কার কথা বলছি, এখানে বসে বলছি আমি, আমার মাদ্রাসার ছাত্র নাম বলবো না। কথা বুঝতে পারলেন বাপজির আমার? তো যাই হোক, ওরাও লতা গাছের নেই, আমি আমাদের এলাকার বললাম। এখানে মাশাআল্লাহ পীর সাহেবের গ্রাম, হযরত মাওলানা শহীদুল্লাহ সাহেব আছেন, হযরত মাওলানা ইসরাফিল সাহেব আছেন, রমজান সাহেব আছেন, আলেম ওলামার গ্রাম। এখানে কথা বলাটাই আমার বুকার মতন কাজ। যাই হোক বাপজির আমার, এই যে আল্লাহ পাক আমাকে এবং আপনাকে এত এত নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের যদি আমি আপনি শুকরিয়া আদায় করি, তাহলে কিন্তু আমরা জান্নাতে যাব। আর যদি নিয়ামতের না শুকরিয়া আদায় করি, তাহলে এই নিয়ামত গুলাই কি করবেন? এই অঙ্গ প্রত্যঙ্গ আমাকে কি করবে? জাহান্নামে নিয়ে যাবে। আমার কথা নয়, আল্লাহ পাক তিনি যে কোরআনে কারীমের আয়াত পড়েছিলাম,
আল্লাহ পাক তিনি বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক তিনি বলছেন অনেক জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য? জাহান্নামের জন্য। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অনেক জিন এবং মানুষকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক জিনিসকে অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চক্ষু দিয়েছি কিন্তু চোখ দিয়ে তারা সঠিক জিনিসকে দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা সঠিক জিনিসকে শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলছেন এরা মানুষ নয়, এরা চতুষ্পর জন্তু। বালহুম আযাল, বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো আল্লাহর থেকে উদাসীন। অতএব আল্লাহ পাক তিনি বললেন অনেক অনেক জিন এবং মানুষকে কার জন্য সৃষ্টি করেছি গো? জাহান্নামের জন্য। কারণটা কি? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই যে অঙ্গ দিয়েছেন তাদের মধ্যে অন্তর, এই যে আমাকে আপনাকে ব্রেন বুদ্ধি দিয়েছেন, অন্তর দিয়েছেন, এর দ্বারাই আমরা অনুধাবন করব কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক, এটা নির্ণয় করার জন্য দিয়েছেন কি দিয়েছেন না? কিন্তু না, আমি হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা ওসব কোনো কিছুই আমরা কিন্তু দেখি নাই। বাস 2 2 5 বলে আমরাও কিন্তু 5 মেনে নি, মানি কি মানি না। আল্লাহ তাদের কথা বলছেন তাদেরকে অন্তর দিয়েছি কিন্তু অন্তর দিয়ে তারা সঠিক জিনিস অনুধাবন করে না। ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক তিনি বলছেন তাদের চক্ষু দিয়েছি, যে সমস্ত জিনিস আমি দেখতে বলেছি সেই সমস্ত জিনিস কিন্তু তারা দেখে না। অতএব যে সমস্ত জিনিস হালাল সেই সমস্ত জিনিস কিন্তু দেখে না। আল্লাহ পাক পৃথিবীর বুকে কয়েকটা জিনিস যেরকম দেখলে পরেও নেকি আছে, তার মধ্যে একটা হলো কি? কালামুল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহর কালামকে কোনো বয়স্ক মানুষ কিংবা কোনো মানুষ যদি পড়তে নাও পারে, শুধু খুলে খুলে দেখে, আল্লাহ পাক তিনি বলছেন এর মধ্যেও নেকি লেখা আছে। বলি সুবহানাল্লাহ। কেউ যদি কাবা শরীফকে দেখে, এর মধ্যেও নেকি লেখা আছে। কেউ যদি নিজের মায়ের দিকে করুণার দৃষ্টিতে দেখে, রহমের দৃষ্টিতে দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন একটা হজ্জে মাবরুরের সওয়াব লেখা হবে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় জিনিস হলো কি? ওয়ালাহু আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি কিন্তু কান দিয়ে তারা হক কথা, ন্যায্য কথা এগুলা তারা শ্রবণ করে না। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরা মানুষ নয়। কেন? মানুষ হলে তারা অন্তর দিয়ে সঠিক জিনিস অনুধাবন করত, চোখ দিয়ে দেখতো, হক এবং বাতিলকে দেখতো এবং ন্যায্য এবং অন্যায্য শুনতো। কিন্তু না, এরা জন্তু। তার থেকেও এক ধাপ নিচে আল্লাহ বললেন বালহুম আযাল, তার থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহর কাছে এরাই হলো উদাসীন। যাই হোক বাপজির আমার, হযরত তিনি চলে এসেছেন। আল্লাহ পাক আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন তার মধ্যে 5টা নিয়ামত মানে বড় হযরত আছেন বলবেন। তো আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করে নি যে আল্লাহ পাক যে সমস্ত নিয়ামত দান করেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেরকম তিনি এই নিয়ামতগুলোকে ব্যবহার করতে বলেছেন আমরা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আর যেরকম নিষেধ করেছেন তার থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে প্রত্যেককেই এই হাদিস এবং কোরআনের প্রতি আমল করা তৌফিক দান করুন। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা